আমরা আমাদের লাস্ট দুটি ক্লাসে প্রিপোজিশনের বেসিক কনসেপ্ট পাশাপাশি জেনারেল প্রিপোজিশন নিয়ে পরিপূর্ণ আলোচনা শেষ করছি। তো এই ক্লাসটি সংক্ষিপ্ত সময় আমরা চেষ্টা করবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করার। প্রথম কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীর প্রেশানি থাকে যে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আসলে পড়বো। যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন জেনারেল রুলের আওতাধীন পড়ে না, তো তুমি এখানে ইন, অ্যাট, অফ, এরপর হচ্ছে উইথ, বিটুইন, অ্যামং, বিফোর, আন্ডার এগুলোর মতো রুল দিয়ে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে নির্দিষ্ট দুইটা শব্দ যেটা তুমি মুখস্থ, এটা একটা অর্থ দিবি, সেই অর্থেই শুধুমাত্র হবে, মুখস্থ করতে হবে। কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা পড়বে। তো ভাইয়া তোমাদের জন্য গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই প্রিপোজিশনগুলো বের করছি, যেগুলোর সংখ্যা প্রায় 150টার মতো। যদি তোমরা কেউ এই 150টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে পারো, ইনশাআল্লাহ তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে যদি 10টা আছে তোমাকে 6 থেকে 7টা আনসার করতে পারবা, অ্যাট লিস্ট 6 থেকে 7টা আনসার করতে পারবা। আর যদি কারো ভাগ্য ভালো হয় তার জন্য 10টাই থাকবে, তবে 70% পাই গ্যারান্টি। তো এই 100 থেকে 150টা তুমি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, একবার চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। তোমাকে মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তুমি মুখস্থ করতে পারো, তোমার প্রিপোজিশনে 5-এ 5 পুরো কোনো নিশ্চিত। আসো এখন হচ্ছে কি আমরা সিরিয়াল ভাবে একটু দেখি। প্রথমে টু যুক্ত বললাম, ইনডিফারেন্ট টু, এডিক্টেড টু, ইউজ টু, নোন টু, কমন টু, ক্রুয়েল টু, কন্ট্রিবিউশন টু, পয়েন্ট টু, অ্যাকাস্টম টু, অ্যাডভার্স টু, ক্লিং টু, অ্যাটেন্ড টু, ভিকটিম টু, বিলং টু, স্টিক টু, অ্যাটেন্টিভ টু, রিলেটেড টু অথবা রিলেশন টু, লিড টু, কনফাইন টু, লিসেন টু, টক টু, ইউজফুল টু, সারেন্ডার টু। এগুলো হচ্ছে কি তোমার টু রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার তুমি এক নজরে কয়েকজন স্কিপ করে এটা খাতায় তুলে নেবা, আবার মুখস্থ করে নেবা। চলো এরপরে হচ্ছে কি আমরা অফের ব্যাপারটা দেখি। তো একটু আগে আমরা তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে টু এর ব্যবহার, টু যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আর কি। এখন হচ্ছে গত 10 বছরে তোমার আমরা অফের যে সমস্ত ব্যবহারগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে মার্কআপ মোস্ট ইম্পর্টেন্ট গুলো, যেগুলো হচ্ছে কি অবশ্যই তোমার আসবেই এবং কনফার্ম অফ ব্যবহার। অ্যাওয়্যার অফ, ল্যাক অফ, ডিভয়েড অফ, ওয়ার্ক অফ, এজ অফ, রুল অফ, কাইন্ড অফ, পার্ট অফ, ইল অফ, ফর্ম অফ, কনশাস অফ, boastful of, glimpse of, system of, deprive of, make of, oath of, type of, member of, future of, ignorant of, take care of, example of, element of, balance of, importance of, matter of। তোমার লাস্ট 10 থেকে 15 বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এগুলো হচ্ছে পুরোটা অফের ব্যবহার। তোমাদের যাদের ভালো করে দেখতে সমস্যা হচ্ছে, তোমরা কয়েকবার স্কিপ করে ভালোভাবে এগুলো ব্যবহার তুলে নাও। আমরা অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এবং অফের ব্যবহার শেষ করে ফেলছি। একেবারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টু এবং অফের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো গত লাস্ট 10 থেকে 15 বছরের মধ্যে অফ রিলেটেড অ্যালটারনেটিভ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই প্রশ্নগুলো বারবার আসছে, এখানে আসছে। তো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 10-5-এ 5 নিশ্চিত করতে চাও, অবশ্যই তোমাকে এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো বিকল্প নেই। ফ্যাশন ফর, কারেক্ট ফর, মর্ন ফর, ডাই ফর, রেডি ফর, অপরচুনিটিস ফর, অ্যাপ্রিসিয়েশন ফর, রিজন ফর, গো ফর, কার্স ফর, ফিলিং ফর, হোমসিক ফর, রেসপেক্ট ফর, গুড ফর, ইম্পর্টেন্ট ফর, লুক ফর, ডিফিকাল্ট ফর, long for, responsible for, prepare for, noted for, sent for, thirst for, select for, impossible for, essential for। এক নাগাতারে এখান থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নাও। চলো এখন দেখি আমরা উইথ এর ব্যবহার। প্রথমে হচ্ছে কি উইথ এর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো একবার, দুইবার, তিনবার করে আসছে, কিন্তু এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু প্রিভিয়াস বারবার আসছে। প্রথমে দেখো মিক্স উইথ, ব্যাসেট উইথ, contract with, angry with, feel with, cooperate with, provided with, share with, satisfy with। এবার দেখো এগুলো খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নিতে হবে। run after, careful about, sink into ডুবে যাওয়া, drop out, burst into ফেটে পড়া, look at, give up ত্যাগ করা, wonder at, free from, carry out চালিয়ে যাওয়া, রোল ইন, রিলাই অন নির্ভর করা, ইফেক্ট অন প্রভাব, ফল ফ্রম পড়ে যাওয়া, এভয়েড বাই মেনে চলা, লিভ ইন, ওয়ান আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণাধীন, মুভ অ্যারাউন্ড, প্রিজাইডেড ওভার সভাপতিত্ব করা, ডিসকাশন আলোচনা করা, সাফার ফ্রম কষ্ট ভোগ করা। চলো আর অল্প কিছু প্রিপোজিশন আছে, আমরা সেগুলো শেষ করে প্রিপোজিশনের 5 নিশ্চিত করি।
সর্বশেষ অল্প কয়েকটা অল্টারনেটিভ প্রিপোজিশন আছে, দেখো যেগুলো বারবার আসছে। হ্যাংকাপ কোনো কিছুর পেছনে ছোটা, ডিপেন্ড অন যেটা এর আগে গেছে, রিলাই অন, অ্যাওয়ে ফ্রম দূরে থাকা, ডিফারেন্ট ফ্রম ভিন্ন হওয়া, লুক ডাউন অন ঘৃণা করা, ব্রেক ডাউন ভেঙে পড়া, সেপারেট ফ্রম বিচ্ছিন্ন হওয়া, প্রোটেক্ট ফ্রম রক্ষা করা। তো এই ছিল হচ্ছে কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে গত 10, 15 বা 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য বেছে বেছে খুঁজে খুঁজে নিয়েছি। এখানে একটা প্রিপোজিশনও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তোমরা যারা অল্টারনেট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানেন, প্রিপোজিশনে 5-এ 5 বা 10-এ 10 নিশ্চিত করতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে কি প্রত্যেকটা প্রিপোজিশন হাতে ধরে মুখস্থ করতে হবে। মনে রাখবা প্রিভিয়াস কোশ্চেন গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অ্যানালাইসিসে যেটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে কোনো বোর্ডে প্রিপোজিশনের জন্য 10টা অর্থাৎ 10টা শূন্যস্থানের মধ্যে 7টা 8টা পর্যন্ত তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। তো তুমি ওই জায়গা থেকে বুঝতে পারছো সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, তো এটা কোনোভাবে স্কিপ করার সুযোগ নেই। আর এটা এখন সবচেয়ে বাছাই করা পার্ট, একটু কষ্ট হলে এই পার্টটা যদি তুমি বাছাই করে এখন মুখস্থ করে নিতে পারো, এটা তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, বিজিএস সহ সামনে তোমার আরো যত পরীক্ষা তুমি বসবে পরীক্ষার জন্য, সমস্ত চাকরি পরীক্ষার জন্য ব্যাংক কোশ্চেন থেকে শুরু করে সব জায়গায় প্রিপারেশন গুলো বারবার আসে। তো আজকে আমরা এখানে এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাস আসছে হচ্ছে যে প্রিপোজিশন রিয়েল প্র্যাকটিস। বোর্ড কোশ্চেনের অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো 3 থেকে বা 5টা পর্যন্ত বোর্ড কোশ্চেন তোমাদেরকে রিয়েল প্র্যাকটিস ধরে দেওয়ার জন্য। তো তোমাদের যাদের একেবারে অসুবিধা বা বাংলা বুঝতে পারো না, বুঝে দিলে সমস্যা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তারা আমাদের নেক্সট ক্লাসগুলোতে চোখ রাখো।